গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই বাসি বিছানা যখন তুলি একবারে করে এই বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর সবাইকে জানাই আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবার মনোকামনা পূরণ হোক, এই কামনাই করি। আর সবাই খুব খুব ভালো থাকবে। আর সেই পয়লা বৈশাখের আজকে একটা সুন্দর সকাল দিয়েই তোমাদের সাথে দিনটা শুরু করছি। দেখো, পয়লা বৈশাখ উপলক্ষে নিজেরা যেহেতু সাজাগোজা করব, সাজাগোজা মানে নতুন জামা কাপড় পরবো, ওই জন্য করে বিছানাটাও ভালো করে আজকে একটা সুন্দর বেডশিট পেতে নিচ্ছি, না হলে ঘরদোর গুছানোটা আনকমপ্লিট থেকে যাবে। ওই জন্য করে আগেই এখন বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি, বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর তারপরে গিয়ে সমস্ত কাজ শুরু করব। আর আজকে অনেক অনেক কাজ রয়েছে, কেননা কাজের দিদি আসেনি। আর পয়লা বৈশাখ উপলক্ষে কাজের দিদি আসে না, ওই জন্য আমাদেরই সমস্ত ঘরের কাজগুলো করতে হয়। আর দেখো, সকাল সকাল আমার শাশুড়ি মা স্নান সেরে পুজোটা দেবে বলে রেডি হয়ে নিয়েছে। আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি, ফুল তোলা হয়ে গেছে। আর এই যে আমার শাশুড়ি মা বসে পড়েছেন পুজো ভোগ দিতে। আর মিষ্টি নিয়ে আসা হয়েছিল, মিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। আর আমি এখন টিফিন করব, টিফিনটা সবার জন্য রেডি করছি। আমি এখনও সকালের টিফিনটা তৈরি করিনি। আর যেহেতু শাশুড়ি মা সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছেন, তাই জন্য একটু ঠাকুরের সামনে আমিও দাঁড়িয়েছিলাম। আর আমিও সকাল সকাল স্নান সেরে নিয়েছি। স্নান সারিনি, টিফিনটা করে নিয়ে স্নানটা সারবো, ওই জন্য করে বাসি জামা কাপড় পাল্টে নিয়েছি। নিয়ে এই যে এখন দেখো, আমি এখন একটু আলুর পরোটা বানাচ্ছি বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য ভাত করা হয়েছে। যে যে ভাত খায়, অনেকে আবার এই সবগুলো পছন্দ করেন না, যেরকম শ্বশুরমশাই পছন্দ করেন না এইসব ভাজাভুজি, ওই জন্য করে ভাত করা হয়েছে। আর একটু এই আলু পরোটা বানিয়েছি, বাচ্চারা খাবে, বড়রাও যে যার মতন খাবে। আর দেখো, বড় মেয়েকে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি সাথে। ছোটোটা এখন খাবে না, একটু দাদুর সাথে ভাত খেয়েছিল, ওই জন্য বললো যে আমি একটু পরে খাবো। আর যে বড় মেয়ে বসেছে, আর আমি এখন খেয়ে নেব। দেখো, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। স্নান সেরে টিফিনটা করেই স্নান করে নিয়েছিলাম, যেহেতু ঠাকুর ঘরে এই যে আলুর পুর দিয়েছি ভিতরে, ওইটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। আর যেহেতু শাশুড়ি মা বলছিলেন পুজো দিচ্ছিল, ওই জন্য একটু ঠাকুরের সামনে যাব বলে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। নিয়ে একটু ঠাকুর নম করে ঠাকুর প্রণাম টোনাম সেরে নিলাম। নিয়ে এখন এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়াটা টিফিনটা কমপ্লিট করে নিই। আর আজকে সবাই বাড়িই রয়েছে, যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতেই রয়েছে। আর হাজব্যান্ড বাড়িতে রয়েছে বলতে দোকানে একটু গেছিলো, কাজ ছিল, আর এক্ষুনি চলে আসবেন, ওই জন্য করে বাজার টাজার করে দিয়ে গেছেন। আর আজকে কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি খাওয়া দাওয়ার পরে সমস্ত সবজি টবজি কেটে নিলাম, কেটে নিয়ে এখন এসেছি রান্না করতে। করবো হচ্ছে মিষ্টি আলু আর উচ্ছে দিয়ে ভাজবো, নারকেল কুড়িয়েছি, পটল ভাপাই করব নারকেলের দুধ দিয়ে, আর হবে পনির আলুর তরকারি, আর হবে আমের চাটনি। ব্যাস, এই হলো মেনু, আর সেরকম কিছুই হবে না। আর আজকে নিরামিষ খাই, পয়লা বৈশাখে আমরা নিরামিষ খাই, কেননা জীব হত্যা করে খাওয়া হয় না, সেই জন্য করে শ্বশুরবাড়ির নিয়ম এটাই, ওই জন্য আমরা এভাবেই খাই। আর তোমরা কারা কি খাও কমেন্টে জানিও বন্ধুরা, মাছ মাংস কিভাবে খাও। আমরা কিন্তু নিরামিষই খাই, ওই জন্য পনির করছি। আর দেখো, পনিরগুলো প্রায় ভাজাই হয়ে গেছে। আর এর মধ্যে আমাকে একটু নিম পাতার হলুদ বাটতে হয়েছে, তাই জন্য করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নতুন জামা পরে। আর এমনিতেও গরম লাগছিল অনেক রান্না করতে করতে, আর তাই জন্য আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে নিম পাতার হলুদ বাটলাম। শিলনোড়াতে বেটেছি, কেননা ওতেই ভালো হয় পেশাইটা, ওই জন্য করে ওইতে বেটেছি। আর দেখো, বাচ্চারা এখন স্নান সেরে নিয়েছে। আর পাশের বাড়ি দেবার্ঘ নতুন জামা পরে দেখাতে এসেছে, ও স্নান করেছে, ও নিম পাতা হলুদ মেখেছে। আর এতক্ষণ প্রায় তিনজনেই খেলা হচ্ছিল, অনেকটাই সময় খেলা করছিল, কেননা স্কুলের ছুটি। আর যেহেতু ওই জন্য করে বাইরে অনেকটা সময় খেলা করছিল। খেলা করার পরে নিম পাতা হলুদ আমিও ছোটো মেয়েকে মাখিয়ে দিয়েছি, সবাই বাচ্চারা মেখেছে। আর ওইটা হচ্ছে আমার ননদের ছেলে, ও একটু বড় তো একটু লজ্জা লজ্জা করছিল। ওরা তিনজনেই নতুন জামা পরেছে, আর বড় মেয়েও পরেছে, কিন্তু সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। আর
দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কেননা এতটাই গরম লাগছিল নতুন জামা পরে। আর দেখো আমার অনেকটাই রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু পটল ভাপাইটা বাকি রয়েছে। আর দেখো এই যে পটল ভাপাই, মিষ্টি আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর হচ্ছে পনিরের তরকারি আর টক, এই হচ্ছে মেনু আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো। আর ছোটো মেয়ে বলছিল কি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দাও, এই যে বাটি দিয়ে যে ভাতটা করা হয় ওটাই ওকে করে দিতে বলছিল। আর ওকে সবার ফার্স্ট খেতে দিয়েছি, ওর খিদে লেগে গেছে, ও তো আর টিফিনটা করিনি, ওই যে পরোটার টিফিনটা ওটা আর করিনি, ওই জন্য ওর তাড়াতাড়ি খিদে লেগে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো ইভিনিংয়ে সন্ধ্যার সময়। আর মিষ্টি ওই যে দোকানে যে হালখাতা থাকে না, মানে দোকানে আজকে আরম্ভ করে খাতা টাতা, ওইগুলোর জন্য একগুলো মিষ্টি দিয়ে লাড্ডু দিয়ে গেছে দোকান থেকে মানে দিয়ে বাজারে গিয়ে নিয়ে আসতে হয়েছিল, সেই লাড্ডু এসেছে। আর এই যে তরমুজ, এখন বাজে সন্ধ্যা 6টা বাজে, আর এখন খাবো তরমুজ সবাই মিলে। আর এইভাবে গোল করে কেটে দিয়েছিলাম ওকে, ও খুব খুশি হয়েছে। আর এখন খাওয়া দাওয়ার পরে একটু পড়াশোনা করবে। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, টাটা।